বাউফলের বিখ্যাত কুমারপাড়া একদম আমার বাড়ির পাশেই, তাই কেউ আমাদের বাসায় বেড়াতে আসলে এখানে নিয়ে যাওয়া ম্যান্ডেটরি। এবার যেহেতু আমার কাজিন আর কাজিনের ওয়াইফ এসেছিল প্রথমবার বাউফলে, ওদের পালপাড়া ঘুরে দেখার অনেক শখ ছিল, তাই ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম পালপাড়া। সাথে আমার মানহাপটুও ছিল। মৃৎশিল্পের প্রত্যেকটা জিনিস দেখতে যেমন সুন্দর, এর পিছনে রয়েছে প্রচুর পরিমাণে পরিশ্রম। নদীর পাড় থেকে নরম মাটি এনে মাটি আলাদা আলাদা করে ভাগ করা, মাটি শুকানো, আর এরপরে মেশিনে প্রত্যেকটা পাত্রে পারফেক্ট শেপ দেওয়ার পর সেগুলোকে আবার রোদে শুকানো, এরপরে এগুলোকে আবার পানি দিয়ে ভিজানো হচ্ছিল। আর এই সাইডে দেখছিলাম প্লেট গুলোকে কালার করছে, পাশেই আর একজন আবার প্লেট গুলোতে নকশা করছিল। কি সুন্দর নিখুঁত তার হাতের কাজ, তাই না? মাশাআল্লাহ। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার পরে পাত্রগুলোকে নিয়ে আবার মাটিতে পোড়ানো হয়। আর ঠিক এত স্টেপ পার হওয়ার পরেই এত সুন্দর শৌখিন সব আসবাবপত্রগুলো তারা আমাদের কাছে পৌঁছে দেয়। মৃৎশিল্পের প্রচলন প্রায় 10,000 বছর আগে হলেও এখনো এর ব্যবহার কোনো অংশেই কম নয়। বাউফলের তৈরি এই মৃৎশিল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। প্রত্যেকটা পাত্রে যেন রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সূক্ষ্ম নকশা দিয়ে তৈরি কাপ, মগ, বিভিন্ন ধরনের শোপিস, ছোট থেকে বড় সব ধরনের বাটি, প্রত্যেকটা জিনিসেই রয়েছে আলাদা আলাদা সুন্দর। ছোটবেলায় নানা আমাকে সব সময় এখান থেকে মাটির ছোট ছোট হাড়ি পাতিলের খেলনাগুলো এনে দিত। যদিও এবার আর ছোট ছোট খেলনাগুলো দেখা হয়নি। যাই হোক, কুমারপাড়া ঘুরতে এসে তৌহিদ আর তিন্নিও তাদের পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছে। মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি শিল্প। আর কার মাটির জিনিসপত্র ভালো লাগে কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।